এক ভদ্রলোক ওনাকে নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করলেন। উনি গিয়ে মক্কার আপনার হলো একেবারে হারেম শরীফে ঢুকে ওনার সশস্ত্র বাহিনী নিয়ে পুরো জিম্মি করে ফেললেন। পরে কিন্তু প্রমাণিত হলো আসলে তো সেই ইমাম মাহাদি নয়। মধ্যপ্রাচ্যের যখনই কোনো ঘটনা ঘটে, আমাদের বিশেষ করে সাবকন্টিনেন্টে, আমাদের পাকিস্তান, বাংলাদেশ, ভারত এই অঞ্চলের কিছু বক্তা, ধর্মীয় বক্তা এবং বিভিন্ন ধর্মীয় সংগঠনের কর্মীরা তো এইটাকে নিয়ে খুব মজা পায় যে এইবার মাহাদি আলাইহিস সালাম চলে এসেছেন, এইবার ঈসা আলাইহিস সালাম উমাইয়া মসজিদে নামবেন। আবু মোহাম্মদ আল জুলানি যে ভদ্রলোক নেতৃত্ব দিয়েছেন, উনি দেখলাম কি উমাইয়া মসজিদ থেকে বেরিয়ে এসে উনি খুতবা দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, এক ধরনের একটা ভাবমূর্তি দাঁড় করানোর চেষ্টা করছেন। দাজ্জালের এক হাতে জান্নাত, এক হাতে জাহান্নাম, পুরো মানব জাতি দাজ্জালের পায়ে সেজদা করবে। এই ভয়াবহ পরিস্থিতি যখন সৃষ্টি হবে তখন ঈসা আলাইহিস সালাম আসবেন। তাহলে ওনারা আগে বলুক দাজ্জাল আসছে কিনা, দাজ্জাল কোনটা। সিরিয়ায় দীর্ঘদিনের যে সরকার ছিল বাশার আল আসাদ, এই সরকারের পতন ঘটেছে। আসাদ তিনি দেশ ছেড়েছেন, বলা হচ্ছে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। তো এই ঘটনা ঘটার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পেলাম ইউটিউব, ফেসবুক সয়লাভ হয়ে গেল যে সেখানে ইমাম মাহদি আসার সময় হয়ে গেছে, রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী সত্য হয়েছে, ঈসা আলাইহিস সালাম আসার সময় হয়ে গেছে। তারা বক্তারা, ধর্মীয় বক্তা যারা আছেন তারা রিলেট করছেন ঘটনাকে এবং প্রচুর দর্শক সেটা দেখছেন। আপনার এই ব্যাপারে মন্তব্য বা মতামতটা কি? বাশার আল আসাদের পতনের পর থেকেই যে ঈসা আলাইহিস সালাম প্রসঙ্গটা আলোচনা এসছে, বিষয়টা তা নয়। আমি একেবারে ছোটবেলা থেকেই খবর দেখার মতো বয়স, বুঝার মতো বয়স, তখন থেকেই আমি এ ধরনের বিষয়গুলি শুনতে পাচ্ছি এবং আমি বিভিন্ন জার্নালে, বিভিন্ন বইও কিন্তু পেয়েছি। যেমন ধরেন এই যে যখন হালাকু খানরা যখন মুসলিম বিশ্বে আক্রমণ চালিয়েছে, সেই 1300 দশকের ঘটনা, তখনও কিন্তু এক ধরনের আলেমরা আলোচনা করেছেন যে দাজ্জাল চলে আসছে, দাব্বাতুল আর্দ বা ইয়াজুজ মাজুজ ইত্যাদি ইত্যাদি। ঈসা আলাইহিস সালামের আগমন, মাহদি আলাইহিস সালামের আগমন, এটা ইসলামের একটা আকর্ষণীয় সাবজেক্ট, খুব একটা চিত্তাকর্ষক সাবজেক্ট, আমি বলবো আকর্ষণীয় সাবজেক্ট। এর আগেও কিন্তু দেখবেন এই যখন আইএস, ইসলামিক স্টেট যেটা, ওখানে শামের এলাকা, শাম বলতে যে ওই এলাকা সিরিয়া, ইরাকের কিছু অঞ্চল, এটাকে শাম বলা হয়। এই শাম দেশ নিয়ে কিন্তু অনেক হাদিস আছে, রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণীগুলি মূলক হাদিস আছে। তো এই হাদিসগুলির কোনোটা জাল আছে, কোনোটা জয়ীফ আছে, কোনোটা বাড়াবাড়ি, অনেক ঝামেলা আছে, কিন্তু আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু মাহদি আলাইহিস সালাম আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, এই সাবজেক্টটা আল্লাহ রাসূল বলেছেন। মোটামুটি এটা সত্য যে দুইজন মহামানব, মহাপুরুষ ওনারা আসবেন। দেখুন, এই মধ্যপ্রাচ্যের যখনই কোনো ঘটনা ঘটে, আমাদের বিশেষ করে সাবকন্টিনেন্টে, আমাদের পাকিস্তান, বাংলাদেশ, ভারত এই অঞ্চলের কিছু বক্তা, ধর্মীয় বক্তা এবং বিভিন্ন ধর্মীয় সংগঠনের কর্মীরা তো এইটাকে নিয়ে খুব মজা পায় যে এইবার মাহদি আলাইহিস সালাম চলে এসেছেন, এইবার ঈসা আলাইহিস সালাম উমাইয়া মসজিদে নামবেন। এর আগেও একবার দেখেন, আজ থেকে কয়েক দশক আগের ঘটনা, এক ভদ্রলোক ওনাকে নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করলেন। উনি গিয়ে মক্কার আপনার হলো একেবারে হারেম শরীফে ঢুকে ওনার সশস্ত্র বাহিনী নিয়ে পুরো জিম্মি করে ফেললেন। একেবারে সৌদি বাদশাকে একটার পর একটা শর্ত দিয়ে যাচ্ছে, নানান ধরনের। পরে কয়েক ঘন্টা এটা নিয়ে জাতীয় আন্তর্জাতিক আলাপ আলোচনা করার পর এমন একটা অভিযান করলো সৌদি বাদশাহ, অধিকাংশই মারা গেছে। এবং যেই লোকটা মাহাদি আলাইহিস সালাম দাবি করেছে ইমাম মাহাদি, অনেক মনে করেছে বোধহয় ইমাম মাহাদি চলে এসেছে, কারণ হাদিসে একটা কথা আছে যে ইমাম মাহাদি আলাইহিস সালাম যখন আসবেন তখন তওয়াফ করবেন। ওই লোকটা ওই অবস্থায় কিন্তু দাবি করেছে। যাই হোক, পরে কিন্তু প্রমাণিত হলো আসলে তো সেই ইমাম মাহাদি নয়, সে অন্য একটা লোক। এরপরে যখন আমরা আবু বকর আল বাগদাদি, এটা কিন্তু সবাই জানে না, আবু বকর আল বাগদাদি যখন আইএস, এই গত 2-3 বছর আগের ঘটনা, বা ইরাকের পতনের পরে তো আনরেস্ট অবস্থা, পুরো একটা নৈরাজ্যকর অবস্থা। এই সুযোগে, কারণ বিভিন্ন ধর্মীয় সংগঠন সেখানে সক্রিয়, তখন এই আবু বকর আল বাগদাদি নিজেকেও এরকম মাহাদি উনি দাবি করেছেন কিনা, বা ওনার অনুসারীরা দাবি করেছে যে মাহাদি আলাইহিস সালাম চলে এসেছে। এখান থেকে ভাব, ভঙ্গিমা, খুতবার স্টাইল একেবারেই ওই রকম ভাবে দেওয়ার চেষ্টা করেছে, হাদিসে বর্ণনা মানে মিলিয়ে। তো আমাদের এখানেও কিন্তু ব্যাপক আমরা দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছে যে এই লোকটা ইমাম মাহাদি, তার দাড়ি, সুরত, তার সিরাত সবকিছু মিলিয়া। এটা এক ধরনের একটা ফ্যান্টাসির মধ্যে ভোগে এক ধরনের লোক, কিছু লোক আছে, খুব একটা অ্যাট্রাকটিভ একটা সাবজেক্ট। এটা নিয়ে আলোচনা করলে মানে মুসল্লিরা বা শ্রোতারা খুব আকৃষ্ট হয়। এটা কেন?
এটা হচ্ছে আপনার যখন মুসলমানদের মধ্যে শতাব্দীর পর শতাব্দী শতাব্দীর পর শতাব্দী আমরা যখন পরাজিত হচ্ছিলাম, মাইর খাচ্ছিলাম, তখন আর আশা নাই, ভরসা নাই। তখন আশার বাতি হিসেবে, আশা ভরসার জায়গা হিসেবে মাহাদি আল ইসলামের আগমনের কথা তারা কল্পনা করে। এই বোধহয় মাহাদি চলে আসলেন, এই বোধহয় ঈসা চলে আসলেন, এগুলো। তো প্রথম কথা হচ্ছে যে এটা একটা আকর্ষণীয় সাবজেক্ট, নিঃসন্দেহে এটা নিয়ে মানুষের খুব আগ্রহ বেশি, খুব আকর্ষণ বেশি, কারণ 1400 বছর থেকে বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। তো যখনই এ ধরনের কোনো ঘটনা ঘটে তখনই বলছে যে এই যে ঈসা আলাইহিস সালাম এসে গেল, এই যে মাহাদি আলাইহিস সালাম এসে গেল। কিন্তু আসলে বাস্তবতা কোথায় দেখেন, সিরিয়ার যেটা ঘটলো, সিরিয়ার 40 বছরের তাদের ফ্যামিলির, এই যে আসাদ পরিবারের, এই আন্দোলনটা আজকের না, এটা দীর্ঘদিন থেকে সরকার বিরোধী আন্দোলন 11 সাল থেকে লাস্ট হলো, হতে হতে সর্বশেষ গত 2 বছর আগে ব্যাপকভাবে তাদের উপর হামলা করলো রাশিয়া। শেষে তারা যে কোনোভাবেও একত্রিত হয়ে গেল, প্রায় 111টা দলের মতো, কম না। বিভিন্ন, এখানে আইএস আছে, এখানে আল কায়দা আছে, এখানে তুর্কিপন্থী আছে, এখানে সৌদিপন্থী আছে, এখানে নানান পন্থী, সোজা কথা নানান পন্থী মিলে 111টা দলের মতো যে কোনোভাবে হোক তারা একটা জোট করলো। এখন আমার কথা হলো, তাদের এই সম্মিলিত আক্রমণের মুখে মাত্র 15 দিনের মাথায় বাশার আল আসাদ পালাতে বাধ্য হলো, ওকে। কিন্তু সঙ্গে সঙ্গে আমরা দেখলাম ইসরায়েল সিরিয়ার যে গোলান মালভূমি সেটা দখল করে একটা জায়গা আছে, বাফার জোন বলা হয়, যেখানে কারো কোনো করতে থাকার কথা নয়, সেটা পুরো দখল করে নিয়ে সিরিয়ার ভেতরে ঢুকে গেছে। আমি তো আশঙ্কা করতেছি সিরিয়ার অধিকাংশ দেশ দখল করে নিয়ে যাবে। এর মধ্যে নিন্দা জানাবে সৌদি আরব, নিন্দা জানাইলো, আর বোধহয় তুরস্ক নিন্দা জানিয়েছে, আর কোনো নিন্দা দেখলাম না। আমেরিকাও, কিন্তু আমেরিকার বিমান বাহিনীও আছে তাদের সঙ্গে, কিন্তু সংবাদ মাধ্যমে আমি সেটা পেয়েছি। কাজে এই যে বলা হলো যে আবু মোহাম্মদ আল জুলানি, যে ভদ্রলোক নেতৃত্ব দিয়েছেন, উনি দেখলাম কি উমাইয়া মসজিদ থেকে বেরিয়ে এসে উনি খুতবা দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, এক ধরনের একটা ভাবমূর্তি দাঁড় করানোর চেষ্টা করছেন যে আমি হলো বিশেষ কোনো প্রতিশ্রুত সেই ঈসা আলাইহিস সালামের মতো কিনা। জনগণ কিন্তু এই ব্যাপারটা নিয়েই কিন্তু খুব একটা দৃষ্টি মানুষের সেদিকে। কিন্তু এরই মধ্যে যে ইসরায়েল যে পুরো প্রায় সিরিয়া গ্রাস করার দিকে অগ্রসর হচ্ছে, সেটা নিয়ে কিন্তু আমাদের বক্তাদের কোনো কথা নাই, খেয়াল করবেন। সেটা কিন্তু আমাদের কোনো যারা ওয়াজ করেন, যারা ধর্মীয় আলোচক, তাদের কোনো কথা নাই, এবং সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধর্মীয় সংগঠনের কর্মীরা, তাদেরও কোনো কথা নাই। আমরা তো কথাগুলি পাচ্ছি সংবাদ মাধ্যম থেকে। আমরা এখান থেকে বসে, আমরা তো তৃতীয় কোনো পক্ষের সংবাদ যাচাই করার সুযোগ পাইনি। সেখানে অনেকে বলছেন যে এটা ইসরায়েলের একটা কারসাজি হতে পারে, তারা হলো এটার মাস্টার মাইন্ড। তারা না হলে এই যে গ্রুপ গোষ্ঠীগুলা এত ভারী ভারী অস্ত্র কিভাবে পেল? তারা হেলিকপ্টার দিয়ে হামলা চালিয়েছে, হ্যাঁ, তাদের মিসাইলও নিক্ষেপ করেছে। তো কাজেই এটা কিন্তু অনেকে বলছেন যে ইসরায়েলের একটা পরিকল্পনা। তাহলে সেটার ব্যাখ্যা কি হবে? সেটা তো আমাদের আলেমরা দিচ্ছেন না। খালি আমরা ওই ঈসা আলাইহিস সালাম চলে আসছে, মাহাদি আলাইহিস সালাম চলে আসছেন, এই ভদ্রলোক জুলানি, এই ভদ্রলোক সম্ভবত ঈসা আলাইহিস সালাম, এই ধরনের আলোচনাও হচ্ছে। কিন্তু তো আমার কথা হচ্ছে, ভাই দেখেন, এখানে আমি কথা এভাবে কিন্তু আলোচনা হয়েছে, কিন্তু অতীতেও হয়েছে, কম হয় নাই। কিন্তু আসলে বাস্তবতা তা নয়। আমি পরিষ্কার করে যেটা বলতে চাই, আমার যেটা কনসেপ্ট, আমি যেটা পেয়েছি এ পর্যন্ত হাদিসগুলি পড়ে, আল্লাহর যে কালামুল্লাহ শরীফ, সেগুলো স্টাডি করে আমি যেটা পেয়েছি, মাহদি আলাইহিস সালাম হেদায়াত থেকে, একটা হাদিস আছে যে সময় আসবে ইসলাম শুধু নাম থাকবে, কোরআন শুধু অক্ষর থাকবে, হ্যাঁ, মসজিদগুলি হবে লোকারণ্য, সেখানে হেদায়া থাকবে না। এই যে হেদায়া মানে রাইট ডাইরেকশন, সঠিক পথ নির্দেশনা, যেটা আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়া। যিনি হেদায়া নিয়ে আসবেন তিনি হলেন মাহদি, আর যারা এই হেদায়েতের অনুসরণ করবে তারা মাহাদি, আর ওনাদের ইমাম হবেন ইমাম মাহাদি। কারণ নবী তো আর আসবেন না, রসুল তো আর আসবেন না, এবং ঈসা আলাইহিস সালামও আসবেন, তবে তিনি ওই নতুন নবী হিসেবে আসবেন না, তিনি আসবেন আখিরি নবীর উম্মত হিসেবে। কাজে আখিরি নবীর উম্মত হিসেবে যিনি আসবেন, ওনার একটা স্পেশাল ডিউটি আছে, বা বলতে পারেন অ্যাসাইনমেন্ট আছে। অ্যাসাইনমেন্ট বলতে অনেকে ভালো করে বুঝে, অ্যাসাইনমেন্টটা হলো দাজ্জাল ধ্বংস করবেন উনি। তাহলে এখানে কিন্তু হাদিস আছে যে যারা মোমেন না তারা দাজ্জাল চিনবে না, মোমেন হলে দাজ্জাল চিনবে। তো এখানেই তো কিন্তু উত্তরটা আমি পেয়ে যাচ্ছি, আমাকে আগে হইতে হবে মোমেন। কি করলে মোমেন হওয়া যায়? আল্লাহর সবরেন্টি, আল্লাহর উলুহিয়া,
স্বীকৃতি দিয়ে এবং এটা প্রতিষ্ঠার জন্য সংগ্রাম, সেই আকীদা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আকীদা পোষণ করেছেন। তাহলে দাজ্জাল চিনবে মোমেন, মোমেন ছাড়া দাজ্জাল চিনবে না। তাহলে এই অর্থে আমি বলতে পারি ঈসা আলাইহিস সালামকেও মোমেন হওয়া ছাড়া ঈসা আলাইহিস সালামকে কেউ চিনবে না। যারা মোমেন তারা যেহেতু দাজ্জাল চিনবে, তারা ঈসা আলাইহিস সালামকেও চিনবে। এবং মাহাদী আলাইহিস সালাম হচ্ছেন এমন একজন ব্যক্তি, তিনি উম্মাহকে হেদায়েতের দিকে উঠাবেন। উম্মাহ হেদায়েতের মধ্যে থাকবে না। রাসূল বলেন নাই কিন্তু মসজিদ থাকবে না, বলছেন না মসজিদ থাকবে, জাঁকজমকপূর্ণ মসজিদ, লোকারণ্য মসজিদ, মসজিদে জায়গা হবে না, কিন্তু হেদায়া থাকবে না। হেদায়া মানে সঠিক পথ। তাহলে উম্মাহ ইতিহাসের ধারাবাহিকতায় সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছে, এটা আমাদের আলেমরা স্বীকার করুক যে হ্যাঁ আমরা এখন সঠিক পথে নাই, আমরা দলালাতে আছি, আমরা ভুল পথে আছি। তবেই না মাহাদী আলাইহিস সালামের প্রসঙ্গ আসতেছে। মাহাদী আলাইহিস সালাম এসে তো মানুষদেরকে হেদায়েতের পথে উঠাবেন, কথা তো এইটা। এই জন্য তো উনি মাহাদী আলাইহিস সালাম। জি। তো এই হচ্ছে আমার কথাটা, আমার কনসেপ্টটা হচ্ছে, আপনি বললেন যে আমার মনোভাব কি, আমার মনোভাব হচ্ছে এইটা। হ্যাঁ, মাহাদী আলাইহিস সালাম আসবেন, কোনো সন্দেহ নেই। তবে উনি এসে যেই কথা বলবেন, আর আজকে যারা অপেক্ষা করছেন তার জন্য, তারা ওনার বিরোধিতা করার সম্ভাবনা আছে। এক, দুই, ঈসা আলাইহিস সালামের কথাটা যেটা বলা হচ্ছে সেটা পরিবেশ, সার্কামস্টেন্স, মনে রাখবেন দাজ্জালের সাথে সম্পর্কিত। তিনি দাজ্জাল ধ্বংস করবেন। এখন ওনার আক্রমণে যদি বাশার আল আসাদ পালাইয়ে যায়, ওই কি বলে বেন আলী পালাইয়ে যায়, অমুক পালাইয়ে যায়, তমুক পালাইয়ে যায়, একটা রাজনৈতিক উত্থান পতন, একটা রেজিম পরিবর্তন, একটা ভূখণ্ডকে নিজেদের আয়ত্তে আনার যে যুদ্ধ, এটা এই ব্যক্তিকে যদি আপনি বলেন যে ইনি হলেন ঈসা, আমি এতে কোনো একমত পোষণ করতে পারছি না। আমার আকীদা সেটা বলে না। কারণ ঈসা আলাইহিস সালামের কাজ আলাদা, ওনার ফাংশন আলাদা, ওনার অ্যাসাইনমেন্ট আলাদা। সেটা আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দায়িত্ব দিয়েছেন, দাজ্জাল ধ্বংস করবেন, শেষ। এখন দাজ্জাল তো আসতে হবে। তাহলে আমাদের যারা ফকিরা আছেন বা যারা ইসলামের বক্তা আছেন, মানে আপনি যাদের কথা বলছেন বক্তা, তারা বলুক দাজ্জাল চলে আসছে, দাজ্জাল চলে আসছে। দাজ্জাল আসলেই তো প্রিরিকুইজিট টু ঈসা, কথা আছে, প্রিরিকুইজিট টু ঈসা, ঈসা আলাইহিস সালাম আসার একটা পূর্ব শর্ত, দাজ্জাল আসতে হবে হাদিস মোতাবেক। তাইলে দাজ্জাল আসলেই না, দাজ্জাল তাণ্ডব সৃষ্টি করবে, তারপরে হলো তাণ্ডব করতে করতে দাজ্জাল মানুষের ঈমান হরণ করে ফেলবে, দাজ্জালের এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম, পুরো মানব জাতি দাজ্জালের পায়ে সেজদা করবে। এই ভয়াবহ পরিস্থিতি যখন সৃষ্টি হবে তখন ঈসা আলাইহিস সালাম আসবেন। তাহলে ওনারা আগে বলুক দাজ্জাল আসছে কিনা, দাজ্জাল কোনটা, তারপরে না ঈসা। জি। এখন এই সিরিয়া কেন্দ্রিক অনেক হাদিস আছে, শাম দেশ অনেক হাদিস আছে, ইরাক কেন্দ্রিক অনেক হাদিস আছে, অনেক হাদিস বানানো আছে ভাই। এটা আমি এখন আর বলতে গেলে লম্বা টাইম। এই একটা সরকারের উত্থান পতন ঘটলো, হামলায় কিছু সরকার পালিয়ে গেল, একটা বিভিন্ন ধর্মীয় সংগঠন ক্ষমতা নিল, এইবার শুরু হলো মাহাদী আলাইহিস সালাম চলে আসছে, ঈসা আলাইহিস সালাম চলে আসছে ইত্যাদি নিয়ে। এটা একটা আকর্ষণীয় আলোচনা, একটা খুব অ্যাট্রাকটিভ একটা সাবজেক্ট। মুসলমানদের মধ্যে ঘরে ঘরে যেহেতু ব্যাপারটা নিয়ে আকর্ষণ আছে, এটা তারা শুনতে ভালো লাগে, ভালোবাসে, এই জন্য খুব ভিউ হয়, খুব লাইক হয়, খুব মানে অনেক কিছু হয়। কিন্তু ব্যাপারটা কিন্তু এত সহজ নয়। আমি মনে করি না যে ঈসা আলাইহিস সালাম ওখানে এই অবস্থায় এখন আসছেন, এটা আমি মনে করি না যে ঈসা আলাইহিস সালাম আসছেন, বা হ্যাঁ উনি আসবেন, আমি কিন্তু এতে কোনো সন্দেহ নাই, উনি আসবেন এতে কোনো সন্দেহ নাই। কিন্তু তিনি আসবেন একটা সুনির্দিষ্ট কাজ নিয়ে, সেটা হলো দাজ্জাল ধ্বংস করা। এখন দাজ্জাল আসছে কিনা, প্রথম প্রশ্ন হচ্ছে এটা, দাজ্জাল আসছে কিনা। এবং ওনাকে চিনবেন হলো মোমেনরা, ওনাকে তো ইয়েরা চিনবে না, মুনাফিকরা চিনবে না, তারপরে হলো কাফেররা চিনবে না, যেহেতু দাজ্জাল চিনবে মোমেন, হাদিস, তো ওনারাও চিনবে, আইডেন্টিফাই করতে পারবে একমাত্র মোমেনরা। তো এই হলো আমার কথাটা। জি, ধন্যবাদ আপনাকে।